2-3 দিন ধরে আপনারা সবাই জানেন আমরা কি অবস্থার মধ্যে যাচ্ছি। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদের বিভিন্ন কথা বলতেছে। খুলনা থেকে যে মেয়ের সাথে পরকীয়া আমরা জানতে পারি যে বিদেশ যাওয়ার 1 মাস আগের থেকেই, মানে আমার বোন মরার আগের থেকেই ওই তিয়া ঐশ্বর্য রায় মেয়ের নাম, ঐশ্বর্য মজুমদার, ওই মেয়ের সাথে ওই আমার বোন মরার আগের থেকেই রতনের সাথে সম্পর্ক। বোন মরার মানে বিদেশ যাওয়ার 1 মাস আগের থেকে। তো এগুলো আস্তে আস্তে সব বের হইতেছে। ওই মেয়ে আবার আমাদের বলতেছে যে মানে গু ঘাটেন না গন্ধ বের হবে, ঈশা কার জন্য, মানে আপনাদের বৌদি কার জন্য হারপিক খাইছে। এর আগে যে ঘটনাটা হইলো, ও হার্ট অ্যাটাক করলো, এর মধ্যে ঢুকাই ফেলছে ওর কথা। আপনারা তো এটা সবাই জানেন। তো আপনারা অনেকেই বলতেছেন যে আপনার বোন জামাই তো বিদেশ যে আপনার বোন মরার পর এগুলা করছে, মানে প্রেম করতেছে মেয়েদের সাথে, বিয়ের আগে তো করে না। ভাই, বাংলাদেশে থাকতেও নিজা কইরা গেছে, এগুলো আমার বোন আমাদের কাছে শেয়ার করে নাই। কিন্তু কান টান দিলে যে মাথা আসে সেটা প্রমাণ পাইছি। কালকে রাতে ওই একটা মেয়ে আমাকে মেসেজ দিয়ে ওনার সাথে দেখা করছিল। যখন বুঝতে পারে রতনের ভাবসা ভালো না, তখন মেয়েটা ওনাকে অ্যাভয়েড করে ওনার থেকে সরে যায়। এইটা 2022-এর কাহিনী। দেখেন, আপনাদের দেখাই উনি যে কত বড়, রতন যে কত বড় হারামি এবং লুচ্চা দেখাচ্ছি আপনাদের সামনে। আসো, মেসেজটা পড়ি আগে। রতন আসলেই ক্যারেক্টারের সমস্যা। আমরা আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগতো, তাই আপনাকে মেসেজ দিয়েছিলাম। রতন রিয়া দিদিকেও মেসেজ দিয়েছিলাম। রতন দা মেসেজের রিপ্লাই দিয়েছে, কয়েকদিন কথা হয়েছে। আর আমার মামা শ্বশুর বাসা লক্ষ্মীবাজার, ওইখানে একটা পার্ক আছে বাচ্চাদের, সেইখানে আমার সাথে দেখা করার কথা বলছে। তো আমি একটু আবেগে ছিলাম, সেলিব্রিটি, তাই আমিও দেখা করছি। তারপর কথাবার্তা কেমন যেন মনে হয়েছে, তাই আমি তারে এড়িয়ে চলেছি। রিয়া দি যখন মারা যায় তখন আমি মনে মনে ভাবছি যে হয়তো তার সাথে প্রবলেম ছিল, কারণ যে আমার সাথে দেখা করতে পারে, এভাবে কথা বলতে পারে, সে আরো 10 জনের সাথে কথা বলতে পারে। এক্স্যাক্টলি বোন, পারে, স্বাভাবিক। তবে আমি তারে 8-9 দিন বলছি আমাকে দীপদাদার, হয়তো দীপদাদা লিখতেছে, দীপদাদার বউর সাথে কথা বলিয়ে দেন। সে বলে বাসায় নেই, দীপের বউ, আমি বাইরে, আমায় একটু খটকা লাগছে, তাই আমি তারে অ্যাভয়েড করছি। দিদি, আপনার কাছে যদি কোনো প্রুফ থাকে প্লিজ হৃদের মুখের দাগিয়ে প্রুফগুলো দেন। তারপরে এই ভয়েসগুলো শুনুন। আমার কাছে তো কোনো এসএমএস নাই, কারণ ওর কথাবার্তা বললাম না কেমন যেন ছিল, এই জন্য আমি ওর অ্যাভয়েড করে চলতাম। এসএমএস গুলো ডিলিট দিয়ে দিছি। আর ওর সাথে আমার দেখা হয়েছে আপনার লক্ষ্মীবাজার, যে আপনার দক্ষিণ ছেলেটা শিশু পার্ক আছে, মেবি ওইটার সাইডে আরেকটা বড় পার্ক আছে, শিশু পার্কের ওইখানে। তখন তো মানে ওই সেলিব্রিটি মনে করছি, এই জন্য দেখা করছিলাম। তারপর কথাবার্তা একটু কেমন যেন আনিজি লাগতো, এই জন্য আমি তার অ্যাভয়েড করে চলতাম। আর তারাই অনেকদিন বলছি যে দীপদাদার সাথে একটু কথা বলাই দেন, তারপর রিয়াদির সাথে একটু কথা বলাই দেন, দীপদার বউর সাথে একটু কথা বলাই দেন। এরা বলি না বলতো তার বাসায় নাই, আমি বাহিরে, আমি দোকানে, হ্যান ত্যান, এগুলো বলতো আর যখন ওর সাথে আমার পার্কে দেখা হয়, তখন আমার সাথে আমার একটা মেয়ে ছিল, আমার রিলেটিভ, আর ওর একাই আসছে। ও যখন কথা বলতেছিল তখন একটা ছেলে বলতেছিল, কি রতন কার সাথে কথা বলতেছে, বলতে জানে। আর ও যে আমার চিনে, এটার পরিচয়, ও আমার সাথে কথা বলতে, এটার পরিচয় হলো রতন একটা দোকানে কাজ করতো, ওইখানে একটা ছেলে ছিল শর্ট করে শ্যামলা টাইপের, মেবি নামটা মনে নাই। ও আমার এসএমএস দিত, ওই ছেলেও আমার এসএমএস দিত। আর যখন যে মাঝে মাঝে কথা হয়তো, মাঝে মাঝে ভিডিও কল দিত, মানে আমি জাস্ট ডাটাতে আমি এসএমএস, মানে ডাটাতে এসএমএস আছে, কিন্তু আসলে এসএমএস গুলো নেই। লাস্টে আমার এসএমএস একটা হিস্ট্রি সার্চে কি হয়েছে, পরে বলতে বলছি কিছু না। ওই যে একটা ছেলে ছিল, নাম কিছু হিন্দু করে একটা ছেলে, ফর্সা করে, একটু খাটো খাটো টাইপের, বেশি বয়সটা মনে হয় বিয়ে করে, ওর সাথে কাজ করতো, রতনের সাথে মেবি। ও আমার চিনে, নামটা আমার ঠিক মনে নাই। ওই ছেলের আমি ফোন দিয়ে দিয়েছি, ওই ছেলে অনেক ফোন দিত, অনেক ডিস্টার্ব করতাম, মানে মেসেঞ্জার আমার সাথে ছিল, একটু ফর্সা টাইপের, স্বাস্থ্য সুস্থ ভালো। আমার সাথে আগে যে কথা হয়েছে ওগুলো আমার কাছে নেই, কিন্তু এই যে একটা এসএমএস আছে যে দাদা আগে তো অনেক কথা হয়তো, এখন অনেক আসছে বলে কথা বলছে না, বুঝছি। মানে এ দ্বারা বোঝা যায় সে আমার সাথে আগে অনেক টেক্সট করছে, কিন্তু আবার আমার কাছে কোনো টেক্সট ছবিগুলো নাই। কারণ কি, আমি ওটা অ্যাভয়েড করে চলতাম, এই জন্য মানে ওই এসএমএস গুলো আগে দিয়েছি, আমার হাজবেন্ড দেখলে সমস্যা হতে পারে, এই জন্য। মানে আমার তো কোনো খারাপ ব্যাপার করে না, কিন্তু কিরকম দিনে অনেকবার ফোন দিত, অনেক টেক্সট করতো, মানে এগুলো তো বোঝা যায় যে একটা মানে মানুষটা একটু অন্যরকম, এই জন্য আমি তার অ্যাভয়েড করে চলতাম। দিদি, আপনার সাথে না অনেক মেয়ের সাথে এরকম করছে আমার বোন জীবিত থাকাকালীন, হয়তো আপনারা এগুলা বুঝতে পারতেছেন,
কিন্তু আরো মানুষ আছে, ওনাদের তো আমি বুঝাইতে পারবো না। যাক, যারা যারা আপনারা বুঝতে পারতেছেন এটাই অনেক, যে কার কার জন্য কে মারা গেছে, ওর জন্য মারা গেছে আমার বোন। আপনারা যে বুঝতে পারতেছেন এটাই অনেক। ধন্যবাদ দিদি। একটা মানুষ যখন 10 দিনের মাথায় একজনের সাথে মিট করতে পারে, ঘন্টায় ঘন্টায় টেক্সট দিতে পারে, কল দিতে পারে, হ্যাঁ, সে যে কি পারে আমি না, সবাই সেটা বুঝে। আর বিশেষ করে তুই এরকম করবি, তুই একটা সন্তান কেন জন্ম দিছিস? ওর জীবনটা কেন তুই মানে কালো অন্ধকারে ঠেলাই দিছিস, দিলাই দিছিস? তুই এরকম করবি? তুই সন্তান জন্ম দিতি না? মা বাবা ছাড়া যে সন্তানের কি সেটা শুধু একমাত্র যারা বাপ মা নাই তারাই জানে। ওর বিচার হোক, এটা আমরা চাই। দেখছেন? আর কি বলবো, ও বাংলাদেশের থেকে ওইগুলা করে গেছে, এখন বিদেশ যাওয়ার পরও এগুলা করছে। এখন আপনারা মানে আপনাদের কমেন্ট গুলা দেখেই মানে জানেন যে ওনার বউ মারা গেছে 1 বছরও হয় নাই, আপনার সাথে রিলেশন করছে। ওনার বউ মারা যাওয়ার 1 মাস পরে কিন্তু আপনার সাথে রিলেশন করছে না? বউ মারা যাওয়ার সত্যি বলতেছি, আমি রিধির ভিডিও দেখতাম, হ্যাঁ, দেখতাম অনেক কান্নাকাটি করতে। রিধির ভিডিও দেখতেন। আমি ভাবি নাই যে মানে রতন কথা বলবে, ঠিক আছে। হ্যাঁ। আমি বললাম যে আপনার ওয়াইফ কিভাবে মারা গেছে, এই করছে, এরকম বললো। তারপর ওখান থেকে কথা হয়, আস্তে আস্তে কথা হয়, কথা হতে হতে তারপর রিলেশন অবশ্য কখন হয়েছে নিজেও সত্যি বলতে পারবো না। আচ্ছা, আপনি কিভাবে পারলেন একটা মানুষের ওয়াইফ মারা গেছে 1 মাসও হয় নাই ওনার সাথে রিলেশনে যাইতে? না, 1 মাস পরেই যে আমার রিলেশন হয়েছে এমনটা না, আমি তো বলছি ওখানে যে কথা বলতে হয়েছে। তা আপনিও কেমন চরিত্রবান মহিলা, আপনারও তো সব শুনলাম আমি ওই যে ওই মেয়ের কাছ থেকে, খুলনার। আপনিও কেমন চরিত্রবান মহিলা একটা, হ্যাঁ বলেন। সম্পর্কে সেও কিন্তু কিছু জানে না। শোনেন, আপনাদের একটা কথা বলি, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় ইনভলভ, আপনি যে প্রান্তেই থাকেন না কেন আপনার খোঁজ আমরা ঠিকই বের করতে পারবো। আর ভগবান আশীর্বাদে কালকে, হ্যাঁ বলেন। কিন্তু ভাই শোনো, তুমি আমার এই সব পরে তো তোমার কোনো রাগ হবে না, না? যেহেতু আমার তার সাথে কোনো রিলেশন নাই, হ্যাঁ, থাকলে আলাদা একটা ব্যাপার। না রিলেশন নাই, রিলেশন তো ছিল। আপনাদের থেকেই তো এত বড় বড় সাহস পাইছে, তাই না? ধরেন আপনার সাথে প্রথমে রিলেশন করছে, তারপর আরো 2টা মেয়ের সাথে করছে, বুঝেন নাই ব্যাপারটা? ও তো বাংলাদেশে থাকতো এগুলা করে গেছে, বাংলাদেশে থাকতেও তো এগুলা করছে। একটা মেসেজ, ভাই আমি তো ওর চিনি না, আমি কখনো দেখিও না। চিনেন না? আবার মেসেজ গুলা তো ঠিকই দেখলাম, ও ক্যারেক্টারলেস, প্লাস হচ্ছে ওর ব্যবহার ভালো না, ওর ব্যবহারের জন্যই ওর বউ মরছে। আপনি তো এগুলা টেক্সট করছেন, টেক্সট গুলো তো আমি দেখলাম। হ্যাঁ, পরে তো ওর ব্যবহার এরকম পাইছি, তাই। হ্যাঁ, ওর ব্যবহারের জন্য যে ওর বউ মরছে সেটা আপনিও বুঝতে পারছেন না? জেনে শুনে তো কেউ তার সাথে কথা বলতে দেয় না। সেটাই আপনি হয়তো জেনে শুনেই ওর থেকে সরে গেছেন, বা ও আপনার থেকে সরে গেছে। না ভাই দেখো, আমি তোমার দুটো পায়ে ধরি, আমার এখন নতুন বিয়ে হয়েছে, এখানে আমার একটা ছেলে আছে, দয়া করিয়া আমার ভিডিওটা ডিলিট করে দাও ভাই। আমি কারো ভিডিও ডিলিট করতে পারবো না, আমি আরো ভিডিও শুরু করব। আপনারা কেউ ভালো থাকতে পারবেন না তো, কারণ আমার পিচ্ছি ভাগ্নিটা এদিকেও তো ভালো থাকতে পারে না। আপনাদের কিভাবে আমি ভালো রাখি বলেন? ভাই দেখো, আমার তো তার সাথে এখন কোনো রিলেশন নেই ভাই। রিলেশন তো নাই, রিলেশন তো ছিল। আমার বোন মরার 1 মাস পরে আপনারা রিলেশন, প্রেম প্রীতি, ভালোবাসা শুরু করে দিচ্ছেন, তাই না? ভাই আমার 1 মাস পরে রিলেশন ছিল না, 1 মাস পরে কথা হয়েছিল, তখন সত্যি আমি রিয়াদের নিয়ে কথা হয়েছিল। তো তারপর মাঝে মাঝে কথা হতো, তারপর মানে টিকটকে কথা হয়েছিল, তারপরে ফেসবুকে অ্যাড হয়। টিকটক? ওর লাইফ শেষ করে দিম, ওর লাইফ পুরা লাইফ শেষ করে দিম। ভাই দেখো ভাই, আমার তো এখন আর রিলেশন নাই, তুমি দয়া করে ভিডিওটা ডিলিট করো ভাই। আমার না হলে না, আমার তো একটা ছেলে আছে, রীতির মধ্যে আমার একটা ছেলে আছে। আচ্ছা, আপনার সাথে আমি পরে কথা বলতেছি, আমি বাইরে আছি, আমি বাসায় যাই, কল দিচ্ছি আপনাদের।